রথযাত্রা করতে বিজেপি আর ওই ইনসাফ যাত্রা করতে সিপিএম, আপনারা মহিলারাই ঝেঁটিয়ে ধুয়ে পুছে সাফ করে পাঠিয়ে দেবেন। আবার বাংলায় এসে যখন রাজভবন অভিযান হলো, বাংলার মানুষের যাতে পেটের ভাতের টাকাটা পাওয়া যায়, তখন বিজেপির বিরোধী দলনেতা এবং বিজেপির রাজ্য সভাপতি ওই হাফ প্যান্ট মিনিস্টারকে মাঝে বসিয়ে বলল, বাংলার মানুষের টাকা দেবেন না, বাংলার মানুষকে পেটে মারুন, ভাতে মারুন, হাতে মারুন, আর তার জন্য টাকাটা দেবেন না। এবার আপনাদের কাছে বিচার। আর ওই যখন আসবে না রথযাত্রা করতে বিজেপি আর ওই ইনসাফ যাত্রা করতে সিপিএম, আপনারা মহিলারাই ঝেঁটিয়ে ধুয়ে পুছে সাফ করে পাঠিয়ে দেবেন যে তোদের বাংলায় ঠাঁই নেই। কারণ আপনাদের যদি 365 দিন ভালো থাকতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাথ দিতে হবে, আর তৃণমূল কংগ্রেসটা করতে হবে। এই যে এই বার্তা বা নিদান কেন? দেখুন, সিপিএমের যে রক্তের হোলি খেলার যে সন্ত্রাসের রাজনীতিটা ছিল, মানুষ এখন শান্তিতে আছে, তালডাংরার মানুষ, বাংলার মানুষ। এটা মনে হয় কোথাও ওই হারমাদ সিপিএমের বা জল্লাদ বিজেপির সহ্য হচ্ছে না। তাই ন্যাকামির কেউ করছে রথযাত্রা, কেউ করছে ইনসাফ যাত্রা। এবার ইনসাফ চাই আমরা করে যাত্রা বেরোবো। আর সেই জন্য আমি মহিলাদের বলেছি, যেহেতু বাংলার নেত্রী, আন্তর্জাতিক নেত্রী, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলটা আমরা করি, আর উনি আমাদের গ্রাম বাংলার গরিব মেহনতি মহিলাদের প্রাণের মনের খোঁজ রাখেন। তাই আমি বলেছি যে ঘর থেকে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তাই আর হোমটা চালায় ঘরের মহিলারা। তাই আমি নিদান দিয়েছি দলের হয়ে যে এরপর যারা ওই সন্ত্রাসের হোলি খেলার রাজনীতি করতে আসবে ইনসাফ যাত্রার নাম নিয়ে, তাদের মহিলারা ঝাঁটা জুতো নিয়ে একদম সাফ যাত্রা করবে ধুয়ে বুঝে। আপনি নিদান দিয়েছেন যে গ্রামে এলে ইনসাফ যাত্রা জুতো আর ঝাঁটা দিয়ে এলাকা থেকে যেন সাফ করে দেওয়া হয়, কি বলবেন? কিছু বলবো না, যার যার সংস্কৃতি সে তার কথা বলেছে। আর যিনি বলছেন তাদের নিয়ে বলতেও আমাদের রুচিতে বাধে।